হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? ভালোই আছো, আমিও ভালো আছি। সায়ন্তনীস কিচেনে আবার সকলকে স্বাগত জানাই। আমি আবার তোমাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো স্টাফ আলুর দম। তাহলে কি কি লাগছে দেখিনি, আর আমি রান্নায় চলে যাই। দেখবো কত তাড়াতাড়ি চট জলদি একটা মুখরোচক ঝাল ঝাল আলুর দম বানিয়ে নিই। চলো চটপট তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি 1.5 কিলোর মতন। দেখো আলুগুলো থেকে ভিতর থেকে আলুর স্টাফিং ভরবো বলে ভিতর থেকে কুঁড়ে আমি একটা ধারালো ছুরির সাহায্যে হোক বা ধারালো চামচের সাহায্যে, মানে চামচের পিছনটা দিয়ে ছাড়িয়ে রেখেছি। অন্যদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন। দেখো সমস্ত মশলার জন্য আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেলও দিয়ে দিয়েছি। এরপর তেলের সাথে হলুদ আর নুনটা ভালো করে মিশিয়ে ছাড়িয়ে রাখা আলুগুলো এক এক করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আস্তে করে আমি লাল করে ভাজতে থাকবো। আলুটা এপিট ওপিট করে ভালো করে ভেজে একটি পাত্রেও নামিয়ে রাখবো। আমি দেখো স্টাফিংটা তৈরি করব। আমি এখানে প্রথমে যে আলু থেকে কুঁড়ে যে আলুগুলো বার করেছিলাম সেই আলুটা আমি ইউজ করেছি। এছাড়া আরেকটু যদি পরিমাণে আলু লাগে তোমরা একটু আলু কুচিয়ে সেই আলুর সাথে ভালো করে ভেজে নিতে পারো। তারপরে একটু দেবো সামান্য পরিমাণে নুন, আর দেবো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন বাটা। এরপর দেখো ভালো করে সমস্ত কষিয়ে নিলাম। আলুর স্টাফিংটা রেডি করছি। এরপর দেবো কিছুটা পরিমাণে কিশমিশ ও কাজু বাদাম, ছোট ছোট করে কাজু বাদাম কুঁড়ো। এবার তোমরা চাইলে গ্রেট করেও কাজু দিতে পারো, আবার না হলে ছোট্ট ছোট্ট করে কাজু ভাঙাও দিতে পারো। আমি এখানে কাজু ভাঙাই ইউজ করেছি। দেখো সব কিছু ভালো করে মিশিয়ে আমি একটি কাঁচের বোলের মধ্যে রাখলাম। এরপর আমি দেবো এখানে ধনে পাতা, দেবো হচ্ছে পনিরের টুকরো, গ্রেট করে রেখেছি আমি পনিরগুলো, আর দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এরপর দেবো হচ্ছে আমি এখানে ভাজা মশলা। এখানে ভাজা মশলা যেটা ইউজ করেছি সেটা রাখো। আমি এখানে ভাজা মশলা বাড়ির ভাজা মশলা ইউজ করেছি। আমি এখানে ধনে, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা রোস্ট করে নিয়েছি তাওয়াতে। তারপর মিক্সচারে সেই গুঁড়োর মশলাটাই আমি এখানে অ্যাড করলাম। আর দিয়েছি চাট মশলা। তোমরা যদি চাট মশলা না থাকে তোমরা নাও দিতে পারো, এটা আমি এখানে অ্যাড করলাম। এরপর দেখো সমস্ত পুরটাকে ভালো করে স্পুনের সাহায্যে ভালো করে দেখো মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে আমি স্টাফিংটা রেডি করে নিচ্ছি। অন্যদিকে দেখো ওদিকে তো আলু ভাজা হয়েই গেছে, অন্যদিকে আলুর মধ্যে পুরগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি। এটা খেয়াল রাখবে প্রতিটা আলুর পুরের মধ্যে যাতে একটা করে কিশমিশের টুকরো পড়ে, খেতে ভালো লাগে। এইভাবে সমস্ত আমি আলুর পুরগুলো ভরে নিলাম। আমি আবার দেখো কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষাতে থাকবো। আমি অন্যদিকে একটি কাঁচের বোল নিয়েছি। কাঁচের বোলে আমি প্রথমে নিয়েছি হচ্ছে বেশ কিছুটা পরিমাণে টক দই। তারপর নিয়েছি ধনে গুঁড়ো, নিয়েছি জিরে গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর সামান্য পরিমাণে নিয়েছি নুন ও চিনি। এরপর ভালো করে দেখো মশলাটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আবার অন্যদিকে আমি যে মশলাটা আমি কড়াইতে ভালো করে কষাচ্ছিলাম, দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর ফোড়নে আমি দেবো হচ্ছে তেলের মধ্যে গোটা জিরে, আর দেবো গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। দেখো ফোড়ন দিয়ে
আবার ভালো করে মশলাগুলোর মধ্যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দইয়ের মধ্যে যে সমস্ত মশলাগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি ওই মশলাগুলো আমি এই মশলার সাথে ভালো করে অ্যাড করে নেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। অন্যদিকে একটা ছোট মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিয়ে এটাও একটা মিক্সি করে নেবো। দেখো টমেটো কাটা হয়ে গেছে। এরপর আমি মিক্সচারে টমেটো পেস্টটা এরপর আমি মশলার মধ্যে আমি অ্যাড করে দেবো। ভালো করে সমস্ত মশলা কষানো হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে, দেখো এখানে কাজু বাদাম ভাঙা কাজু রেখেছি, ভাঙা কাজুটাও কিছুটা পেস্ট করে মশলার মধ্যে আমি অ্যাড করব। এরপরে সমস্ত ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। মিশ্রণটি ভালো করে রেডি করার পর অন্যদিকে দেখো আমার আলুর মধ্যে সমস্ত পুর ভরা হয়ে গেছে, তাই সমস্ত আলুগুলো রেডি হয়ে গেছে। এরপর মশলাটা ভালো করে ফুটে গেলে আমি আলুগুলো অ্যাড করে দেবো। ভালো করে আলু আর মশলা সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের মতন রান্না করতে দেবো। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করতে দেবো। দেখো ভালো করে আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা তুলে 15 মিনিটের পর আলুর দমটা দেখো রেডি হয়ে গেছে। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা, দেবো কুচনো ধনেপাতা আর গোটা গোটা 3 থেকে 4 টুকরো কাঁচা লঙ্কা। ব্যাস আজকের মতন আমার স্টাফ আলুর দম রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে তৈরি করো আর আমাকে জানাও কেমন হয়েছে। কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমরা। কিন্তু আজকের মতন এখানেই শেষ করছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।